আপনারা যে অনুরোধ থাকো আপনারা ধৈর্য হারাইবে না। আপনারা কাছে যে আজকে পাইলাম না তার পাইতাম না মানে ইনশাআল্লাহ পাইবা, একাধিকবার পাইবা। শনিবারে যারা পাইছো এরা পাইবানি না শনিবারে যারা পাইছেন না আপনারা কাছে একটা ওগুলা একটু ক্লিয়ার করে দাও যাতে জানা না হয়। একটা জিনিস চিন্তা করতে হইবা, একটা জিনিস চিন্তা করতে হইবা যে আমি একবার পাইছি কিন্তু আমার পার্শ্ববর্তী গরুর ভাই লাগা বাড়ির ভাই এরা পাইছে না, এরাও একবার পাও। কারণ আমি একলা যদি আমার চিন্তা করি তো হইতো না, এরাও পাইতো। এরার লাগিও আপনারা আজকে যারা পাইবে এরা শনিবারে পাইতা না, ওই এবারে বালা শনিবারে পাইতাই না, ওর যারা পাইছেন না এরা পাইতো এরা পাইতা। ও সুযোগ আইয়া কথা যদি বলা। আবার কই আমরা সবার কাছে আমরা তালিকা করে দিই, আমরা এমনি আইয়া যে বারাতো নাইরা মানুষ দিয়া যায় এরা কি একজনে তিনবার চাইবার করে আমরা ইলা করব না, আমরা সময় লাগে কিন্তু আমরা তালিকা করে রাখি যাতে একটা ঘর বাদ পড়ে না। কতও আপনারা কাছে অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী আইসলা সিলেট দেখিয়া গেছেন এবং তাই আমরারে আশ্বস্ত হয়ে গেছেন যে প্রচুর পরিমাণ ত্রাণ দেব, কিন্তু ধারাবাহিকভাবে পাইতা। আপনারা যারা গড় বাড়ি নষ্ট হয়েছে এই গড় বাড়িরও কিছু সহযোগিতা করার লাগি মাননীয় প্রধানমন্ত্রী হইয়া গেছেন এবং এটাও পাইবা। আপনারা কিন্তু সবের ধৈর্য ধরতে হইবা। একলগে যেমন আমরা ইউনিয়নও প্রায় 11,000 গড় আছে, পরিবার আছে। 11,000 পরিবারের মাঝে আমি হিসাব করি যে প্রায় 6,000-এর মতো পরিবার হলো এরার গড় ফড়ি যাবে, এরার গড় মেরামতের দরকার। এরারে হলরে তো একলগে করে যাইতো না। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা বিভিন্ন জায়গা তো মানুষের কাছে চাইলাম এবং সহযোগিতা পাইবা, সবে পাওয়ার আশা রাখুন। আপনারা আল্লাহর কাছে দোয়া করুক যে আমরা হকলে পাইতাম। ওটাও আপনারা কাছে আমার অনুরোধ, আপনারা হতাশ হইবা। আর মাননীয় প্রধানমন্ত্রী লাগি দোয়া করতে চাইলে আরো আমরা বেশ করি তাই দিতা বা আমরা জো করতাম। আচ্ছা এখন আমরা আপাতত মেম্বারসাহেবের জায়গা কইরা নাম অনুযায়ী যারা আছে বাকি রইবা, কারণ আমরা তো মাত্র 60টা মাল আইছে, আমরা প্রায় 100-150 মাল রইয়া গেছে। এগুলো আইলে আপনারা হকলে পাই দিবা। 150 প্যাকেটও আমরা ওজো করলাম, আমরা শনিবারে ওগুলো লইয়া যাইবো, আপনারা ইনশাআল্লাহ পাইবা। এখন যারা নাম দেওয়া হয়েছে আর যারা দাম ডাকা হয়েছে না আপনারা মনে করুন যদি আপনারা পাইতা না মৌলবীর গাঁও শনিবারে ক্লিয়ার করা বলা আমি কইয়ারি আমরা কইয়ারি আমরা আজকে নাওর অসুবিধার লাগি আমরা এই পর্যন্ত আমরা টুকরগাঁও দইরিয়া আমানতপুর দইরিয়া কিছু কিছু মানুষের দিয়েছি, মৌলবীর গাঁও এখন তো দেওয়া হয়েছে না। শনিবারে সকল মৌলবী গাঁয়ে দেওয়া হইব, শনিবারে মৌলবীর গাঁয়ারে সকলর আমরা একটা জায়গা স্থান নির্ধারণ করবো। সবচেয়ে হইলো মৌলবীর গাঁও গিয়ে হয়তো 10 গ্রাম বাজার তো আনতে হইবা, কারণ আর তো জায়গা নাই হলকে দোলা করা, কারণ নাওলিয়া তো প্রত্যেকের বাড়ি বাড়িয়ে যাওয়া সম্ভব না। ধান ফালাই দেব মধুরগাঁও যখন দিতা আমরা হামিদুর বাড়িতে ফালাই দিন না, বাড়ির তো নাও ইয়া লাগতো না, নাও লাগবো এখানে লাগবো, নাও ইয়া বড় নাও ইয়া কিলা লাগবে একবারে পুরো হতে হবে ইয়া লাগে না। আচ্ছা আপনারা ওটা রাও কর আমরা দেখবো না বড় নাও আমাই যায় না, নাও আমাই তুইব আবার যদি আপনারা আরো তো রইছে আমানতপুর রইলো, আমানতপুর, নোয়াগাঁও, রামকৃষ্ণপুর, ইলামুরগাঁও ইতাত রইছে। ভালো কথা নাও যদি আমরা আমাই ভাই না আমরা এখনো দিতে হইব, আমরা বাড়ি বাড়ি তো দেওয়া সম্ভব না। যেমন ইউআটো আমরা করিমগঞ্জ বাজার দিমু আর নিনো আমরা রিওনো আইবা, তাহলে লইয়া তো আমি জগর তারতাম নাই। এখন যেন দিমু সকল যেন আইতে পারবো নিশ্চয়ই। আমার দোষ কেন আমার হিকবাই ভালো যায় এখানে আকিলপুর ফাইলা লিন না, আপনি তো 1 নম্বর ওয়ার্ডন নাই, আপনি তো 1 নম্বর ওয়ার্ডন লাগি তো চারটা আরো ওয়ার্ডন নাইলে তো বেলা লাগি যাব। আচ্ছা আমি যারা নামটা মু এরাইবা, এখন আরোটা জিনিস আমি কই, আমরা বুগান্তি হইলাম নাম ডাকলাম একজনের আরো জন করে এনর কাছে দিলাম, এই নিয়া কিন্তু দিন না নিয়া দুইটা লইয়া গেলা কই না আমি নিছি না, এই বুক তো এখন হই আইছি আমরা। এখন আমরা যার নামটা আমু হে যদি না থাকে তারে দিতাম না, তারে দিতাম না। আপনারা ভয়লা হইলো ফয়জুল তাই নি ফয়জুল ওইগুলো কেবা বাস এটার নাম কি যাবে অত আগে টাকা বড় হইল থ্যাংকস আবার আসার জন্য মনির মিডিয়া, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নার্গিস গরিব অসহায়দের হোক, থ্যাংক ইউ মনির মিডিয়া, অসংখ্য ধন্যবাদ। জন ভাই অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, উপভোগ করুন। সারাদিন শেষে শুকনায় আছি আমরা, এখন শুকনায় আছি শেয়ার করেন। খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন 7 নম্বর ইউনিয়নের
চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া কীভাবে তিনি খাবার বন্টন করছেন, নিয়ম অনুযায়ী শৃঙ্খলা অনুযায়ী নিজে লিস্ট করে এগুলো বন্টন করছেন। আব্দুর রহিম শনিবারে দিবা ফরিদ ফরিদ দিলাও তা নাই আপনাদের দায়িত্ব নিয়ে তো দিলাও আমরা বিভিন্ন জায়গায় খান্দা তো নিয়ে গিয়া বাদ আমরা অলরেডি আসছি নিচে বেগানি করলে মানবো না আব্দুল সালাম তার আপন ভাই রজব আলী নি রজব আলী ইসমাইল থ্যাংক ইউ। যারা আছেন শেয়ার করেন, সাথে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মানুষ কি অবস্থা আছে এটা সবাইকে জানার সুযোগ করে দিন। জাকির জাকির লুতুর নি লুতুর কাদির কাদির আলী হোসেন শেয়ার তো অবশ্যই শেয়ার করুন, আশা করছি শেয়ার করবেন সবাই। সিলেটের মাছ খুব ভালো লাগে, ওই সিলেটের মাছ ভালো লাগে, সিলেটের মাছলে ভালো না নেই। মাত হইছে তুমি তার কালকে জুম্মা করে আমার লই দেওয়ার ভাই তোমার তার অন্য মাল দিয়ে তোমার তারে লইয়া তালিকা বানাইছি মইলো নিছে কবি ফজলুর রহমান মইদালি হেরামিয়া সানমিয়া সানমিয়া আব্দুল মালিক পানির অবস্থা সিলেটের এক প্রান্তের পানি কমতেছে, অন্য প্রান্তের অন্য সাইডের পানি বাড়তেছে, যেমন মৌলভীবাজার কুলাউড়া, হ্যাঁ, কুশিয়ারার পানি এদিকে বাড়তেছে। আর সিলেটের সুনামগঞ্জ, চাতক, কোম্পানিগঞ্জ, জয়ন্তা এই এলাকার পানিগুলো কমতেছে, সিলেট সদরের পানি কমতেছে। আর বিয়ানীবাজার হালকা হালকা কমতেছে মানে। এই যে আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউবে আজকে লাইভ দিলাম, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এখনো লাইভে আছি। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে সিলেটের ম্যাগাজিন লিখলেই আপনারা পেয়ে যাবেন। ঢুকলে সব খবর পাবেন, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আব্দুল হামিদ মিলাদ মিলাদ পাইছো নিবা? পাইছো তো আবার ঘর বাঙ্গানি তো এটা ঠিক করে দিতে পারতাম না। নাম্বারটা দেবো আবার দেবো নম্বর, ওগো আফার নম্বর নি হাসাও কই তো, হাসা কই না সাসির নম্বর, সাসির নাই তো সাইসে ধরে নি নম্বর, সাসিরে দিয়ে ধরাই মাঝে মাঝে মাত বুঝুন না। আচ্ছা যাই হোক, চাচার ঘর ভেঙেছে, চাচা খুব অসহায়, বয়স প্রায় 70-80 হবে। ওনার নাম্বারটি দিচ্ছি, ওনাকে আপনারা সাহায্য করতে পারেন সরাসরি 01724927541 01724927541। আবার বলছি 01724927541। চাচার নাম কি দাবা? হ্যাঁ, ঘর কেমন ভাঙছে? এটা ঠিক করাইতে পারতেন না নি?
গরো খেখে আছো এখন না গরো খেখে আছো এখন চাষি আছো না খে এক ফুয়া নি তো চাষি আর এক ফুয়া এখন গড় ঠিক করা লাগবে না দোয়া করবেন তারা সাহায্য করলে ফোনও চার্জ আছে নি ফোনও চার্জে রাখো যদি ফোন দেন তারা মাতিও তুমি আপনারা একটু সাহায্য করবা স্যারে লাইভ আমরা নাম্বারটি সরাসরি দিছি তো যাও কি রে বাবা লইয়া এইটা আর বাইনি যাও কি আল্লাহ ওয়ালাইকুম সালাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ও আগে দেওয়া ও লামাজি ও ভাই সাহেব আপনার তো ওয়ার্ড একটা নাই আপনার তো লামাগাজি ইনো কিতা লাগে ইনো কেন আইলা তুমি থাকতা খাইছো নি সাহায্য আচ্ছা আমার কাম শেষ না আর কোনটা কইতে আর 7 নম্বর লোকের চেয়ারম্যান হিরণ মিয়া নিজে নাম ডেকে ডেকে মেম্বারদের মাধ্যমে এই ত্রাণটি হস্তান্তর করেছেন আর নিজে কষ্ট করে এসে এই কাজগুলো করে যাচ্ছেন দিনের পর দিন। রিদওয়ান ভাই আপনাকে যেন চেনা চেনা লাগছে। মনির মিডিয়া অসংখ্য ধন্যবাদ। মনির মিডিয়া আসসালামু আলাইকুম। রিদওয়ান ভাই কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকুন, একে অন্যের সাথে কথা বলুন এবং আপনাদের এলাকার অবস্থান তুলে ধরুন। মোবাইল নম্বর আছে মোবাইল নম্বর না হলে তো কিচ্ছু করা হইতো না। ঘর একবার ব্যাংকে পড়ে গেছে। কোন গাঁও বাড়ি? আকিলপুর। ফ্যামিলিতে কয়জন মানুষ? 3জন। ঘর ভাঙ্গা পড়ে গেছে। মোবাইল নম্বর নাই। আকিলপুরের আমির আলী ভাই, আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে করতে পারেন। ওনার সাথে কাছ থেকে তথ্য নিতে পারেন আপনারা। ওনার স্ক্রিনশট মেরে ওনার ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার সহজ ব্যবস্থা আছে, কারণ যেহেতু ওনার নাম্বার নেই। বেটা ফির সাহেব নি কিতার ফির সাহেব কিন্তু কষ্ট আছে সিলেটের অবস্থা দেখে। রেদওয়ান ভাই দেখেন মানুষ খাবারের জন্য কি করছে। আব্দুল নূর শেয়ার করুন সারা থাকুন, কমেন্ট করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে নদীর পানি এখনো তৈ করতেছে, এটা নদী না নি? সুরমা নদী না? আমরা আছি করিমগঞ্জ বাজার। কিভাবে ভাড়া কই যেটা বুঝছেন নি? এই যে আমরা সুরমা নদীতে আছি, দেখেন পানি এখনো ভরপুর। করিমগঞ্জের দিকে আমরা আছি, গুলচন্দের সিলেট সুনামগঞ্জ সড়কের ওই পাশে। আর 3 শর্ট মারব হবে। এই যে তারা নৌকায় পার হয়ে আসছেন। প্রচুর পানি, এদিকে পানি উঠেছে। আবার দেখেন নৌকায় কিভাবে পারাপার হয়ে আসলেন মানুষ। কিতা অবস্থা? পানি কমছে নি? ডাকাইতো কেটা আসুন নি ভাই? ডাকাইত আছে ভাই, ডাকাতের কথা কইয়া লাভ নাই। মানুষ ঘর ধরে থাকতে পারেন না। ডাকাইতো প্রত্যেক রাত ডাকাইতে না লইয়া মানুষ সজাগ। ডাকানি লাগে না নি? ডাকাইয়া দেওয়া লাগে।
খে কয় আইয়া গাইলে নি নৌকাটা কিনি কিতা কয় কলা কয় নি এটা ধরা যায় না নি না ভাই সরকারের একটু দায়িত্ব নেওয়া লাগে আমরা এলাকার মানুষ ঘুমাইতে পারেন না যাতে হাইকুলারে মানুষের নিরাপত্তা দেওয়া ঠিক আছে পুলিশ নাই নি ভাই পুলিশ নাই ভাই পুলিশ দায়িত্ব দিলাম আমি তো বেশি গাড়ি নৌকা নিয়ে আইতে পারে না নিরাপত্তা দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে আবেদন করা যাই হোক ডাকাতের একটা আতঙ্ক রয়েছে পুরো এলাকা জুড়েই কিন্তু ডাকাত এসে তাদেরকে আরো গালাগালি করে যে ঘুমাও না আপনার দেখেন এটা অবাক বিষয় শেষ নি আপনার আজকের জন্য আজকের লাগি শেষ নি আজকে লাগি শেষ আমরা আছি এটা কেটা করিমগঞ্জ বাজার নি করিমগঞ্জ বাজার 2 নম্বর ওয়ার্ড আপনারা দেখলেন যে সারাদিনই তিনি ত্রাণ বন্টন করলেন পানি দিয়ে কিন্তু এখন কিছুটা আমরা শুকনায় আছি এই শুকনা থেকে এই ত্রাণগুলো দিয়েছেন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে হস্তান্তর করলাম দেশ বিদেশে যারা আছেন শেয়ার করবেন সাহায্য থাকবেন আপনার নিজ নিজ এলাকায় আমরা আবার হারিয়ে দিই কিনা কেন ইয়া মেম্বার সাহেব তো তাই তো আমরা লয়ে দুলাভাইও মনে হয় হ্যাঁ হাসা হয়েছি না নি সে তো আর হানি হইতে হইব সে তো হানি ওই ও দুলাভাই কিতা অবস্থা কিছু কৌতে আমার এলাকার অবস্থা কিতা কিছু কৌকা আমার এলাকার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক তো পানি নামি গেছে হ্যাঁ নামা এরপরে তো পানি নামার পরে আরো বড় অসুবিধার মাঝে মানুষ ঘর বাড়ি লইতে পারেন না পেট পানির মাঝে একটা সমস্যা হ্যাঁ আর এ সময় উপস্থিত বন্যা ও আর সাথে সাথে হ্যাঁ চেয়ারম্যান হিসাবে জরুরি ভিত্তিতে কিছু করার তো আমার তো দিয়েছিল আমি ইনশাল্লাহ তারা পৌঁছে দিছি আচ্ছা বাদে আর পরবর্তীতে তো যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ বাদে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অনেক চেষ্টা করার পরে চেয়ারম্যান সাহেব সহ চেয়ারম্যান সাহেবের লগে যোগাযোগ করিয়া আজকে পর্যন্ত ও দিলাম মাল ইনশাআল্লাহ পরবর্তীতে আরো দেব ওই পর্যাপ্ত পরিমাণ আমার ওয়াট আছে আপনার ওয়ার্ডের যে খাসা গড়দার যারা বাঙ্গা নষ্ট এর অবস্থা কিটা এর অবস্থা খুবই নাজেহাল কতটা খাসা গড়দার হইতে পারে অনুমানিক অবশ্য তো খাসা গড়দার বলতে অবশ্য 100-150 খানিক 100-150 খানিক এটা তো একবারে পানির স্রোতে কিবা নষ্ট হয়ে গেছে না পানির স্রোতে এটা গড় দুইবারের পানির স্রোতে এখন আর বাসরার বসবাসের কোনো যোগ্য নাই এরারে কিতা আপনারা খালি ইউনিয়ন থেকে সাহায্য করলে হয়ে যাবনি বুঝুন ইউনিয়ন থেকে সাহায্য বলতে সরকারে তো আশাবাদী সরকারে তো পর্যাপ্ত একটা ঘর বানাই লাগি 1 লাখ টাকা দিতে নাই 50,000 দিতে নাই সরকারে হয়তো দিতে পারেন 10-20 হাজার টাকা ঠিনর লাগি কিন্তু যথেষ্ট পরিমাণ তো নাই কিন্তু নাকি দানা চেয়ারম্যান সাহেব 1 লাখ দিবা সরকার যেটা হলো আমরা জানি না কিন্তু আসলে যেটা সত্যি কথা আমরা যে সমস্ত সিলেট বিভাগের অবস্থা খুবই খারাপ জি এবং তথা সারা বাংলাদেশে তো এখানে তো আসলে যেটা আপনি বলছেন হ্যাঁ এই যে গড়গুলা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে গড় বানিয়ে দিতে সময়ের সাথে খুব ব্যাপার হ্যাঁ এই মুহূর্তে তাদেরকে একটা নিরাপদ অবস্থায় রাখার জন্য কারণ ঝড় তুফানের দিন বর্তমানে বর্ষার সিজন ঝড় তুফান আছে তাদেরকে রাখার জন্য আমরা চাচ্ছি যে যদি যেটা আমি বারবার বলতেছি যদি কিছু বিত্তবান মানুষ তারা যদি এই গরিবদের পাশে দাঁড়াতে চায় সহযোগিতা করতে চায় তাদেরকে ডাইরেক্টলি সরাসরি আমরা লোকদের তালিকা দিতে পারি তারা করে দিতে পারে যদি এই ধরনের কোনো মহৎ মানুষ থাকে যে কিছু গরিব অসহায় মানুষকে তার ঘর মেরামত অথবা পুনর্নির্মাণ করার জন্য কেউ যদি ইচ্ছা থাকে তাহলে সেগুলো আমাদের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে আমরা সঠিক তালিকা দেব এবং তারা নিজের প্রতিনিধি দিয়ে তারা করাতে পারবে এবং আমরা আমাদের যতটুকু সহযোগিতার দরকার আমরা ততটুকু সহযোগিতা করব এই জন্য তো আপনাদের নাম্বার দরকার একটু নাম্বার বলেন আপনার আমার নাম্বারটা হলো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার যেটা একটা নাম্বারে যেটা আমার হোয়াটসঅ্যাপ আছে কারণ বিদেশ থেকে অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ভালো হয় হ্যাঁ সেক্ষেত্রে আমি একটা আমার নাম্বারটা দিচ্ছি প্রিয় দর্শক আসলে 01 হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে ইমো নাই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এবং এই নাম্বারে যদি তারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় আমাদের কাছ থেকে তথ্য নিতে চায় সেই তথ্যগুলো আমরা তাদেরকে দিতে পারবো এবং সঠিক মানুষকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করবো এবং
তাদের মাধ্যমে আমরা চাইবো যে তারা যদি তাদের প্রতিনিধি দিয়ে করান তাহলে ভালো হয়। যদি যেভাবে সাহায্য করতে চায় আমরা সহযোগিতা করব। না, যদি কেউ ইচ্ছে করতেছে যে আপনার ইউনিয়নে একটি ঘর তৈরি করে দিবে, হ্যাঁ। যদি তাদের প্রতিনিধি দেশে না থাকে, মানুষ তো বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। না, এই যে বলতেছি, যদি আমাদের উপরে তাদের আস্থা থাকে, যদি কেউ বিশ্বাস রাখে, তাহলে ওনারা যদি চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলতে পারি যে অমুক নামটা বলতে পারি যে অমুক এর বাড়ি, হ্যাঁ, তারকে আমরা ওই ছবিটা দিতে পারি যে তার বাড়ির অবস্থা এইটা, হ্যাঁ, এবং এটাতে মেরামত করতে বা পুনর্নির্মাণ করতে কত টাকার প্রয়োজন হবে আমরা তাকে দিতে পারি এবং তারা সরাসরি দেখতে পারে, এবং যে আমরা যে মাল সামানাগুলো কিনবো, হ্যাঁ, এবং মেস্তরি কত টাকা লাগবে আমরা এস্টিমেট দিতে পারি, এবং তাদেরকে আমরা কোথায় কত টাকা খরচ হলো আমরা তাদেরকে ভাউচার সহ দিতে পারি। ভাউচার সহ সম্পূর্ণ তথ্য দিবেন, এবং প্রয়োজন যদি হয় পুরো ঘর যদি কেউ নির্মাণ করে দিতে চান, তিনি যদি নিজে চান যে উনার নামে কোনো একটি বেস থাকবে এই ঘরের পাশে, তাও সম্ভব। সম্ভব যদি দান করে তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় করা উচিত। আমরা বন্যার্ত এলাকায় আছি, যেগুলো বন্যায় প্লাবিত বা বন্যার দুর্যোগের সময় মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, খাবার পাচ্ছে না। খাবার আপনারা জানেন যে সিলেটে খাবার হাহাকার চলছে। সিলেটের কালীঘাট, কাজির বাজার এলাকায় যে পাইকারি দোকানগুলো আছে, সারা সিলেট বিভাগে খাদ্যগুলো সরবরাহ করা হয়, সেই জায়গায়ও কিন্তু পানি ছিল। তো সব মিলিয়ে মানুষ কিন্তু এখন খাবারের হাহাকারে আছে, কিন্তু বন্যা চলে যাচ্ছে, বন্যার পানি চলে যায়। বন্যা পরবর্তী সময়ে যে মানুষের যে ঘর বাড়ি নষ্ট হয়েছে, তাদের এই কষ্ট এই সময়টা তাদের কাটিয়ে ওঠা খুব কঠিন। তাই দেশ বিদেশে যারা আছেন আপনারা সবাই বিভিন্নভাবে এগিয়ে আসতে পারেন। 7 নং মোগলগাঁও ইউনিয়নে শুধু এই ইউনিয়নের প্রবাসীরা না, আপনারা যে কোনো জায়গা থেকে আপনার টাকাটা সঠিক জায়গা মতো সঠিক মানুষকে দিতে আপনার অনেক সময় সহযোগিতার প্রয়োজন হয়। সেই জন্য কিন্তু আমরা এই লাইভটি দিচ্ছি 7 নং মোগলগাঁও ইউনিয়ন থেকে, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের নাম্বারটি আমরা সরাসরি দিয়েছি। এখানে এই ওয়ার্ডের মেম্বার মহোদয় আছেন এবং পার্শ্ববর্তী 1 নং ওয়ার্ডের মেম্বারও ছিলেন আজকে সারাদিন। তো বিভিন্ন সময় আমরা এই ভিডিওগুলো দিয়েছি, আপনারা চাইলে তাদের কাছ থেকে এই সহযোগিতা নিতে পারেন, কারণ এটা আপনি করবেন চেয়ারম্যান সাহেবের সহযোগিতা, কিন্তু এর সব কিন্তু আপনারা সবাই পাবেন, আমরা এটা বিশ্বাস করি। চাচা কিতাবা ভালো আছেন? আপনার ঘরের অবস্থা কিতা? ঘর ভালো আসেনি? ভাঙচুংছে না তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আমরা এই যে ভিডিওটি উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ও চাচা, আমি সব আইননি মাঝে মাঝে আপনার খান্দাত, চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে আপনার খান্দাত আইননি? সবসময় আইনি চেয়ারম্যান? আগর চেয়ারম্যান ইলা আইতানি না? আইতা না ইলা পাইছুন না নি? চেয়ারম্যানে কম দেউকা আর বেশ দেউকা খান্দাত আইন? করোনার সময় আইসলানি? গত বছর করোনার সময় যে পানি আছিল 2021 আইসলানি? গত পানিত আপনি আমার দুলাভাই বালাইলে বলেন। আমি আল্লাহর রহমতে 3 বারের মেম্বার। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি আরো 2 চেয়ারম্যান পাইছি। আপনার বর্তমান রানিং যে চেয়ারম্যান পাইছি, হ্যাঁ, মানে উনার মতো এত পরিশ্রমী চেয়ারম্যান হ্যাঁ, আমি আমাদের ইউনিয়নে তো নাই। হ্যাঁ, আমি আমার বৃহত্তর সিলেটে আমি আর পাই, আমি আর দেখি নাই। আমিও দেখি নাই, আমি দেখি নাই। এটা কারণ এই যে আমি বাস্তব কথা হচ্ছে, আজকে যে সারাদিন থেকে আছি আমি ওনার সাথে, কিন্তু সত্য কথা, ওনার কিন্তু ক্লান্তি নাই। এটা কিন্তু সত্য কথা, এটা আমার দিল থেকে বলছি, এবং আমার ইউনিয়নের মানুষ, জনগণ, সুধীজন সবাই স্বীকার করে। আরেকটা জিনিস তো আপনারা স্বীকার করেন না, জি, আপনাদের মধ্যে অনেক মেম্বার আছেন যে ওনার উপরে একটু খুব আছে, যে চেয়ারম্যান সাহেব নিজে গিয়ে বন্টন করে। না না, নিজে গিয়ে বন্টন করে, এটা কেন করে? আমাদের সম্মান থাকে না? না, এটা আমরা চেয়ারম্যান সাহেবের লাগে দেনদরবার করিয়া বরাদ্দ বলাইয়া নিয়ে আসার জন্য এটা করে পরিষদে থাকে, সবখানে থাকে না। এটা না, আমি বলছি চেয়ারম্যান সাহেব যে নিজে আপনাদের সাথে আছেন, এটা অনেকে পছন্দ করেন না। এটা কিভাবে দেখেন আপনি? না, এটা হিংসুটে মানুষ যারা, হ্যাঁ, যারা জীবনে কারো কোনো উপকারে আসে না, সে নিজেকে বহুত বড় মনে করে, কিন্তু আসলে এই রাস্তার দিকে বারোয়া যদি দেখতো তার কতটুকু মূল্য আছে, মানুষের পাশে গিয়ে দেখতো, যদি মানুষের দুঃখ দুর্দশা হ্যাঁ সময় দিত, শ্রম দিত, তার আর্থিক অবস্থা তাকে সে সাহায্য করতো। কিন্তু এই লোকটা তো এরকম না, হে করে বসে বসে চেয়ারম্যান সাহেবের দুষ কোথায়, মেম্বার সাহেবের দুষ কোথায় এইটা দেখে, কিন্তু তার কত দুষ সেটা সে কারো দেখে। হ্যাঁ, বলেন ভাই সাহেব। একজন খেটাকা মানুষের মতন চেয়ারম্যান সাহেব নিরলসভাবে ইউনিয়নে শ্রম দিয়ে যাচ্ছেন।
যদি একজন খেটে খাওয়া মানুষ দিনমজুর হয়, আমার কাছে আছে, দিনমজুর হয়, তার প্রতিদিন নিয়ত থাকে যে আমি আজকে কাজ করব, ইনকাম করব, ওই টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো। আমার কাছে লাগে চেয়ারম্যান সাহেবের যে দায়িত্বটুকু যদি তার কোনো গাফলাতি হয়, তাই মনে হয় যে আমার অনেক ক্ষতি হয়ে যাব, এরকম মনে করিয়া এই দায়িত্বগুলো পালন করে। আসলে আমরা অনেক আনন্দিত, গর্বিত এরকম একজন চেয়ারম্যান সাহেব আমরা পেয়ে। আসলে এরকম একজন চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়নে যেন হয় এই আশা ব্যক্ত করি। কারণ বাংলাদেশের উন্নয়ন হোক, সিলেটের উন্নয়ন হোক, প্রতিটা গ্রামের উন্নয়ন হোক, একটাই আশা করি। যাই হোক, যেটা বলেছিলেন এখানকার মেম্বার মহোদয় যে এত পরিশ্রমী একজন চেয়ারম্যান, কর্মঠ মানুষ, তার প্রমাণ আমার আজকের এই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আমি সকাল থেকে আমি আসার আগেও তিনি অনেক জায়গা শেষ করে আসছেন। 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড তিনি ত্রাণ বিতরণ করে আসছেন। আমি আসছি প্রায় 11টার সময়, এর আগে তিনি 8টায় বের হয়ে এই এলাকা শেষ করে আসছেন। আর 11টার পর থেকে আমি ওনার সাথে আছি। আমার আজকের সিলেটের ম্যাগাজিন ইউটিউব টিভি প্রমাণ আছে, এখানে ভিডিও আছে সারাদিনের কতটি কাজ করেছেন তিনি। সারাদিন থেকে নৌকায় পানিতে আছেন মানুষের কল্যাণে। মেম্বার সাহেব যে কথা বলেছেন তার বাস্তব প্রমাণ এটা আমি দিলাম। এর আগে করোনার সময় আমরা দেখেছি রাতে দিনে পরিশ্রম করেছেন এবং করে যাচ্ছেন। আসলে এরকম চেয়ারম্যান প্রত্যেকটি ইউনিয়নের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আসলে একা সবাইকে খুশি করা সম্ভব হয় না। আমি দেখলাম একটি বাড়িতে 15 জন আছে, 15টি ফ্যামিলি আছে, 10 জনকে খাবার দিচ্ছেন, কিন্তু আরও 5 জন রাগ করে বসে আছে। একসাথে তো সবাইকে দেওয়া যায় না, এত মানুষ একটা ইউনিয়নের মধ্যে। ধাপে ধাপে পর্যায়ক্রমে তিনি লিস্ট করে সবাই যাতে পায় সেই ব্যবস্থা করে দিচ্ছেন, তাতেও মানুষ খুশি হচ্ছে না। তাতে চেয়ারম্যান মহোদয় কিন্তু রাগ করছেন না, তিনি বারবার বুঝিয়ে বলছেন যে আপনারা পর্যায়ক্রমে পাবেন। এরকম চেয়ারম্যান আসলে পাওয়া কঠিন একটি বিষয়। তাই আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, আমরা সেই দোয়া করি। এবং সহযোগিতা আপনারা সবাই ওনাকে করবেন। উনি কিন্তু ওনার নিজের জন্য সাহায্য চাচ্ছেন না। উনি এই যে একটি ঘর আমার সামনে দেখেন, মেম্বার সাহেব, এই ঘরে কি মানুষ থাকে? হ্যাঁ, এই যে ঘরটা দেখেন আপনি, এই ঘরে তো নিশ্চয় মানুষ আছে, কোনো না কোনো ফ্যামিলি ছিল, কিন্তু এখন ঝুঁকিপূর্ণ হওয়াতে এই ঘরে মানুষ থাকার উপযোগী না। অনেক ভাই বন্ধুদের গোয়ালঘর আছে এর চাইতে ভালো, পাখা গোয়ালঘর, কিন্তু এই ঘরে মানুষ থাকতো। হ্যাঁ, এই মানুষগুলোকে সাহায্য করার জন্য তিনি কিন্তু বারবার আবদার করছেন, আপনারা আসেন আমাদের কাছ থেকে সহযোগিতা নেন, এই সঠিক মানুষগুলোকে সাহায্য করেন, আমরা যতটুকু সম্ভব আপনাদের সাথে থেকে সহযোগিতা করব। তিনি সঠিক মানুষকে দেখিয়ে দিবেন এবং যদি ওনার মাধ্যমে দেন আপনাদেরকে সঠিক তথ্য প্রমাণ দিয়ে কিন্তু আপনার টাকাটা কাজে লাগাবেন। তিনি বারবার আবদার জানাচ্ছেন এই কারণে, ইউনিয়নের যে মানুষের একটা দায়িত্ব, উনি একজন অভিভাবক হিসাবে যখন তিনি একা কন্ট্রোল করতে পারছেন না, মানুষের খাবার দিতে পারছেন না, হাহাকার করছে, গড় সংস্কারের প্রয়োজন, ঠিক তখনই কিন্তু আপনাদের আশ্রয় নিয়েছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। তাই আমরা নাম্বার দিয়েছি ভিডিওতে, লাইভে। আমার ভাই বোনেরা যারা আছেন এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে এই চেয়ারম্যান মহোদয় আরও এগিয়ে যেতে পারেন। চেয়ারম্যান মহোদয় যেন আমাদের সহযোগিতায় ওনার যে সততা আছে সেই সততাকে ধরে রাখতে পারেন এবং আরও যেন উৎসাহিত হন আমাদের সবার সহযোগিতায়। আর এরকম মানুষ যেন, এরকম চেয়ারম্যান যেন আমাদের প্রত্যেকটি ইউনিয়নের জন্ম নেয়। প্রিয় দর্শক, কথা বলেছি সারাদিন, আর পুরো 1 মাস থেকে আমি কথা বলছি, 1 মাস থেকে পানিতে আছি, পেকে আছি। আমরা জানেন কিতা কইতাম, পাওয়ার এমনি কোনো সমস্যা নাই, কিন্তু পাও দিয়ে আরতাম পারলাম না, বালিয়া মাইয়া পাওয়ার মাঝে খাল বাকল গেছে কি পাওয়ার, এরকম অবস্থা মাঝে। আপনারা সহযোগিতার ভালোবাসা আমার এই শক্তিদের। চাষা বালানি বাড়ি কোনটা? ও বাড়িনি, এই বাড়ির তো গরু হলুর ফাঁকা আছে না? খাসা আছে নি? গরুর ক্ষতি হয়েছে নি? ক্ষতি হয়েছে না? এটা তো কাম করাই লাগবো না, এমনি টাকা যাইব। গাঁৱত তো বহুত খাসা করাই আছে না? বহুত ক্ষতিগ্রস্ত নানি মানুষের, বুঝছি। তো যাই হোক, আপনার শেষ করি লাই শহীদ ভাই নাকি দা? আমরা এখন আইছি মেম্বার সাহেবের বাড়ি। মেম্বার সাহেব বাড়ি, আচ্ছা আপনার কাম কইলাম, আপনার চা কোন দিন তাই ফ্রি? আজকের দিন তো ফুসাই নিলা, হ্যাঁ, হইতে পারে ম্যানেজার সাহেব কিতা করছেন না করছেন, ইনশাআল্লাহ যদি আগামীকালকে স্টার্ট হয়ে যায়, হ্যাঁ। আপনারা আগামীকালকে অবশ্যই খালি আমরা ফ্রি না সবর? সবার লাগিয়া লাল চা আদা দিয়া আর চিনি দিয়া পানি গরম করিয়া লিগার দিয়া লাল চা বিকাল 5টা, তাই 5টার আগে খেলে পয়সা দিয়ে খাওয়া লাগবে। গড়ি দেখিয়া 5টার পরে সিলেট লামাগাজি স্মার্ট রেস্টুরেন্ট, এই বন্যার তো মানুষের লাগে খালি খালকে
বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত ফ্রি সার্ভিস যা খাইতে পারেন নম্বর ওয়ার্ডের মেম্বার সবার বাড়িতে তো খালি চা খাওয়া ফ্রি না বুতলেও দিবা না বুঝছো না খাওয়া ফিরে খাওয়া ফ্রি বুতল দিলে তো অবস্থা খারাপ হয়ে গেল না লিয়া গেলে 5 লিটারই বুতল মেম্বার সাহেব যে আমরা কইলো না আমার বাড়িতে এবার দিলা না আলু এই না বাড়িতে ঠিকা তানো ও মেম্বার সাহেব ও আকাশে শরীর লাই আপনার বাড়িতে কেন আনলাম আমরা রে আমরা কুটুম হিসাবে আনছনি না কিতা বুঝলাম না আমার বাড়িতে আসলে দিনের যে পরিশ্রম হ্যাঁ। চেয়ারম্যান সাহেব সহ আপনি সিলেট ম্যাগাজিনের যে দায়িত্বশীল সহ আরো যারা আমার লগর ভাই আইন চেয়ারম্যান সাহেব আজকের তো পরিশ্রম আপনারা তো একটা পানি দানা পানি কোনোখানে জুটে নাই না না সামান্য খাইছি নাস্তা নুডলস নম্বর মেম্বারে আস্তার বাড়ি বাড়ি সাইজন বাত হবে এটা কিন্তু আমরা আচ্ছা, যাই হোক। সময় নাই তারপর আমি নিজের থেকে আমার নিজেকে নাড়া দিব যে আমার ওয়ার্ডে আসতে আসতে তো বিশাল হয়ে যায়। বেলা শেষ হয়ে যাবে তো আমি সামান্য ডাইল ভাত আপনাদের জন্য ব্যবস্থা করছি বুঝছি তুই এখান ডায়েট কইলেন না কেন যে আপনারা আমার হরো বাড়ির কুটুম এর লাগে এখান কইলে তো আরো ভালো হয় খুশি হইলাম মানে আমরা ঠিক আছে না বাবা সাহেব আপনারে থ্যাংক ইউ আর আপনি আপনার জীবন ধন্যবাদ আমার ফ্রেন্ডের অবস্থা ভালো নাই ভাই সাহেব লাগে বেশি ক্যামেরা সামনে আইছি না শার্টের অবস্থাও ভালো নাই বিছতে বিছতে উকাইতে আজকে কয়বার বিচ্ছে মনে হয় 7বার কিন্তু আল্লাহ তাআলার রহমত আছে লগে লগে উকাই যায় ফেকো মাঝও আটি যাই হোক মানুষের কল্যাণে আমি আছি মানুষের জন্য কাজ করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমি আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন পানিবর্তী এলাকা 7 নং মোগলগাঁও ইউনিয়নের একদম শেষ সীমানা যেটা এই 1 নং 2 নং ওয়ার্ডের এই পাশে আমরা আছি সিলেট সদরের একদম সুনামগঞ্জের বা সাতকের সাথে যেটা শেষ সীমানা পানি ভর্তি এলাকা সারাদিন শেষে আমরা এইমাত্র কিছুক্ষণ আগে কিছুটা শুকনায় উঠেছি তো আপনাদের সাহায্যের হাতটা প্রসারিত রাখবেন সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আমরা পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে বাস্তব ভিডিও নিয়ে যাচ্ছি বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা সাবস্ক্রাইব শেয়ার লাইক আমরা আশা করব মনির মিডিয়া ভাই অবশ্যই ধন্যবাদ বিদায় নিচ্ছি এবং রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা যারা লাইভে ছিলেন আনোয়ার চৌধুরী ভাই অসংখ্য ধন্যবাদ মনির ভাই অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করে নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সন্ধ্যা হয়ে যাচ্ছে সারাদিন আজকে গ্রামগঞ্জে অজো পাড়াগাঁয় থেকে আপনাদেরকে ভিডিও দিয়েছি আমরা ওই দক্ষিণ বাড়ি খারে বা কই রায় পুরানো বাড়ি খারে দেখাইতাম কই রায় ও বাসির ভাই টাটা বাই বাই টাটাও দিলা ও ধন্যবাদ কিতাবা তুমি ভালো আছো তো ওকে ধন্যবাদ ফানি কতক্ষণ আছিল মেম্বারে করো আমাদের পানি আটু ইয়াল্লা আটু পানি আছিল নি এটা তো পুরো পুরো দিতা যাই হোক শেষ বিদায় আগামীকাল ডুবাইতে পারা ও মেম্বার সাহেব একটা গুড নিউজ আগামীকাল বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত টানা লাল চা ফ্রি ইসমা রেস্টুরেন্ট লামাকাজি বাস পয়েন্ট থেকে রামপাশার যে রোড আছে জি এই রোডেও ইসমা রেস্টুরেন্টে লাল চা ফ্রি তবে বোতল দিয়ে আনা যাবে না আনন্দ হবে না খাইয়াই তৈব ইসমার আপুর জন্য দোয়া করবেন ওই এই ইসমার জন্য দোয়া করবেন ইসমার আপুর জন্য ইসমার আব্বুর জন্য দোয়া করবেন ইসমার আব্বু এবং ইসমার যে রেস্টুরেন্টের মালিক তিনি আমাদের সামনে আছেন ওনার নিজের মুখে বলেছেন যদি খালি 1 কাপ চার পয়সা খুঁজেন তাহলে ডাইরেক্ট মামলা এটা রেকর্ড আছে না ঠিক আছে না অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আপনারা সবাই আসসালামু আলাইকুম